আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পাসপোর্ট সাইজ পিকচার বানানো যায়। তো চলুন, প্রথমে আমাদের এই যে দেখতে পাচ্ছি ছবিটা নিচ্ছি, ছবিটা নিব, তারপরে লকটাকে আনলক করব। তারপর হচ্ছে পেন টুল দিয়ে আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটাকে সিলেক্ট করব। প্রথমে একটু জুম করে নেই, তারপরে হচ্ছে সিলেক্ট করব। খুব সুন্দর করে আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে, যেন আমরা সবসময় খেয়াল রাখতে হবে যেন এই যে সিলেক্টটা করছি সেটা যেন খুব প্রপার হয়। আর আমি বারবার বলছি যে অনেকেই ভুলটা করে এই ধরনের ছবিগুলো কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করে, আবার অনেকে হচ্ছে অনলাইনের হেল্প নেয়। তো আমি সবাইকে বলছি যে এই এই ধরনের কাজগুলো আসলে না করে যদি আমরা পেন টুল দিয়ে করি তাহলে কি হচ্ছে, আমাদের স্কিলটা ডেভেলপ হচ্ছে, সাথে সাথে আমাদের কাজটাও সুন্দর হচ্ছে। আজকে দরজাটা একটু বন্ধ করে দেন না, আমি রেকর্ডিং করতেছি। তো এইভাবে আমাদেরকে সিলেক্ট হয়ে গেল। তারপর আমাদেরকে যেটা করতে হবে, কন্ট্রোল ধরে ইন্টার বাটন প্রেস করতে হবে, তারপর কন্ট্রোল শিফট ধরে আই, ডিলেট, কন্ট্রোল ধরে ডি। আমাদেরকে মাথাটা দেখতে পাচ্ছি একটু বাঁকা, সেজন্য আমাদের একটু কাজ করে নেব। ইডিটে গিয়ে আমরা একটা কাজ করব, পাপেট ওয়ার্প, এখানে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে একটু ক্লিক করে আমার মাথাটা একটু হালকা বাঁকা আছে, এটা একটু ঠিক করে নিব। এই জায়গায় একটু পিন আপ করে নিয়ে এই যে মাথাটা একটু ক্লিক করে হালকা একটু টানে নেব, দ্যাটস ইট। এবার ইন্টার বাটন প্রেস করলেই আমাদের এটা স্বাভাবিক হয়ে যাবে। এখন নতুন একটা লেয়ার নিব, লেয়ারটাকে নিচে নিব, এখানে স্কাই কালার নিব, ফরগ্রাউন্ড কালারে স্কাই কালার নেওয়ার পরে ওকে দিব, অল্টার ধরে ব্যাক স্পেস। এবার কন্ট্রোল শিফট ধরে ই দিব। ক্রপ টুল দিয়ে আমি হচ্ছে জায়গা মতো নিয়ে নেব। হ্যাঁ, আবার বাম সাইডে তো আমি এটাকে জায়গা মতো নিয়ে নেব, একটু হালকা একটু বাড়ায় নিই। তারপর আমাদের ইন্টার বাটন প্রেস করতে হবে, তাহলে আমাদের এটা কেটে নেবে। তারপরে যেতে হবে আমাদেরকে এডিটে গিয়ে স্টকে ক্লিক করে আমাদের দেখতে হবে যে এটা চারোদিকে কেমন আছে, সেজন্য একটু কালো কালার নিয়ে আমি এখানে 20 রেখেছি উইড, ওকে দিব। দেখেন চারোদিকে একটা কালো কালার হয়েছে। তারপরে মুভ টুলে ক্লিক করলে এটা স্বাভাবিক হয়ে যাবে। কন্ট্রোল অল্টার আই দিব, তাহলে আমাকে এটাকে রিসাইজ করতে হবে। এটাকে হাইট দিতে হবে 2 আর উইড দিতে হবে 1.9 দেবো উইড, এবং হাইট দিব হচ্ছে 2, আর রেজলিউশন 300 থাকবে। ওকে দিব। তারপরে ফাইলে যাব, নিউ, তারপর হচ্ছে A4 পেজ নেব, A4 পেজ। তারপরে ক্রিয়েটে ক্লিক করলেই আমার A4 পেজটা আসে বলো। তাহলে লকটাকে আনলক করে মুভ টুল দিয়ে ওই যে ট্যাবে ছিলাম সেই ট্যাবে থেকে ছবিটা নিব। তারপর আমি রাখার পরে সুন্দর করে আমি প্রথমটা রাখবো। প্রথমটা ধরার পরে আমি জাস্ট এটাকে অল্টার ধরে টান দেব, একটু প্রথমটা একটু সাজানোর চেষ্টা করব। এভাবে একটু টান দেব, অল্টার ধরে আবার একটু টান দেব। তারপরেও যখন আমার চারটা সুন্দরভাবে বসা হয়ে যাবে, তারপরে কন্ট্রোল ধরে চারটায় আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অল্টার ধরে টান দেব, আবার আমরা দেখতে পাচ্ছি নিচে একটু জায়গা খালি রয়েছে। এই খালি জায়গাটা নষ্ট না করে আমরা এটাকে প্রপারভাবে ইউজ করা যায় কিনা দেখা যাক। তো প্রথমে আমরা দেখবো যে বাম সাইডে যে আমরা প্রথম যে ট্যাবটা নিয়ে কাজ করতেছিলাম সেই ট্যাবটায় যাবো, দেখবো যে ওই ছবিটা এখনও আছে। তারপরে কন্ট্রোল অল্টার ধরে আই বাটন প্রেস করবো, আবার রিসাইজ করবো। রিসাইজ মানে হাইট দিব 1 ইঞ্চি, এটাকে স্ট্যান্ড সাইজ করবো, আর উইথ দিব 0.9 দিব, ওকে দিব। তারপর যেটা করতে হবে, আমরা এটাকে এখানে আনবো,
আনার পরেই যে নিচে জায়গাটা দেখছি এদিকে এই দেখি পারফেক্টভাবে এখানে বসে গেছে। এই যে অল্টটা ধরে আমি এখন টেনে আনবো, আবার অল্ট ধরে টেনে আনবো, কন্ট্রোল ধরে আবার অল্ট ধরে টেন দিয়ে নিয়ে আসবো, আবার দুইটা ঘর, আবার এইটাকে নিয়ে অল্টা ধরে টান দিয়ে নিয়ে আসবো, আবার অল্টা ধরে টান দিয়ে নিয়ে আসবো। লাস্টে আমাদের কী করতে হবে, সব কটা লেয়ারকে এক বানাবো। সব কটা লেয়ারকে এক করার জন্য কন্ট্রোল শিফট ধরে ই দিব। ই দেওয়ার পর আমার যখন হয়ে যাবে তারপরে কন্ট্রোল ধরে পি, একটু ওয়েট করবো, তারপরে যে প্রিন্টে ক্লিক করলেই আপনার এই ছবিটা প্রিন্ট হয়ে বেরো যাবে। আপনাদের দর্শক ধর্ম মনুষ্যের আমার ক্লাসটি দেখার জন্য ভালো থাকবেন।